জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো কি তবে বিফলে যাচ্ছে? পর্দার আড়ালে কি শুরু হয়েছে নতুন কোনো নীল নকশা? রাজধানী ঢাকায় হঠাৎই কেন গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট? ইফতারের টেবিলে তারেক রহমানের সেই লোভনীয় প্রস্তাব আর জামায়াতের সেই কড়া জবাব কি ছিল সেই গোপন সংলাপে? আজ টুডে বিডি নিউজে আমরা উন্মোচন করছি ক্ষমতার সেই কুশীলবদের মুখোশ। আপনি যদি মনে করেন জুলাইয়ের স্পিরিট অক্ষুণ্ণ আছে, তবে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ এমন কিছু তথ্য জানবেন যা আপনার চিন্তার মোড় ঘুরিয়ে দেবে। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক আকাশের মেঘ যেন আজ আরও কালো হয়ে জমা হয়েছে। আদালত কক্ষে যখন জুলাই বিপ্লবের জনমতের আইনি বৈধতা নিয়ে লড়াই চলছে, তখন প্রশ্ন উঠছে, তবে কি গণতন্ত্রের সূর্যোদয় আইনি অন্ধকারে ঢাকা পড়তে যাচ্ছে? এই পুরো পরিস্থিতিকে বিশ্লেষণ করতে গিয়ে সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির যে যুক্তি দিয়েছেন তার রীতিমতো বোমা ফাটানোর মতো। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি জুলাইয়ের গণভোট বা জনমতের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়, তবে 5 আগস্টের পর জারি হওয়া অধ্যাদেশগুলোর আইনি ভিত্তি কোথায়? তার মতে এটি কোনো সাধারণ আইনি বিতর্ক নয়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ভূমিকম্পের সূচনা। এই কৌশলের পেছনে কি বড় কোনো রাজনৈতিক দলের হাত রয়েছে? সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি শোনা গেছে গত শনিবারে আয়োজিত এক ইফতার মাহফিল থেকে। সূত্র বলছে, সেখানে তারেক রহমান জামায়াত নেতাদের সামনে একটি বড় ধরনের প্রস্তাব রাখেন, আগামী সংসদীয় রাজনীতিতে জামায়াতকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার টোপ। কিন্তু ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে যে উত্তর এসেছে তা ছিল অনেকেরই কল্পনার অতীত। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো ক্ষমতা বা পদের লোভ তাদের রাজনীতির মূল লক্ষ্য নয়। তাদের একমাত্র শর্ত জুলাই সনদ বা জুলাইয়ের পূর্ণাঙ্গ প্যাকেজ বাস্তবায়ন। জামায়াতের এই কঠোর অবস্থান কি বিএনপির থিঙ্ক ট্যাঙ্কের পরিকল্পনাকে নস্যাৎ করে দিল? প্রশ্ন জাগে, বিএনপি কেন এমন ঝুঁকি নিচ্ছে? বিশ্লেষকদের মতে, জুলাই সনদ পুরোপুরি কার্যকর হলে প্রশাসনিক সংস্কার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে, যা অতীতে দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় আসা দলগুলোর জন্য সুবিধাজনক নয়। জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়েরের স্পষ্ট হুঁশিয়ারি, শহীদদের রক্তের সাথে বেইমানি সহ্য করা হবে না। এই অবস্থান কি বিএনপিকে উভয় সংকটে ফেলে দিয়েছে? তারা কি জুলাইয়ের বিপ্লবকে ধাপাচাপা দিয়ে উইনার টেকস অল মডেলে ফিরে যেতে চাইছে? ইতিহাস সাক্ষী, জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো শাসকই টিকতে পারেনি। তারেক রহমান কি আদালতের আড়ালে ক্ষমতা কুক্ষিগত করবেন, নাকি জনগণের প্রধানমন্ত্রী হয়ে টিকে থাকবেন? নীল নকশার এই মারপেচে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। রাজনীতির ভেতরের খবর ও পর্দার আড়ালের সত্য জানতে টুডে বিডি নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।